রাজধানীতে আজ অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী সহ ৮ রাজনৈতিক দলের মহাসমাবেশ। শাহবাগে বিকেল ৩টার দিকে শুরু হয়ে প্রায় ২ ঘন্টা ধরে চলে এই সমাবেশ। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবিতে এই আয়োজন করে দলগুলো। সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে সরকারের উচিত সংলাপের উদ্যোগ নেওয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এ সময় গণভোট আয়োজন ও দমনপীড়ন বন্ধের দাবি জানানো হয়। বক্তৃতায় অংশ নেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বিকেল 5:30টার দিকে সমাবেশ শেষ হয়। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহ নিজ নিজ গন্তব্যে ফিরে যান। শাহবাগ, পলাশী, রমনা ও মৎস্য ভবন এলাকায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ডিএমপি জানায়, সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সমাবেশ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে শাহবাগ ও আশেপাশের যান চলাচল। তবে বিকেলে কিছু এলাকায় সাময়িক যানজটের খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশ ছিল আগামী আন্দোলনের একটি প্রস্তুতি, যার সামনে আরও বিস্তৃত আকার নিতে পারে বলে তারা মনে করছেন। সেই জন্য দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন আমরা দেশকে ভালোভাবে ইসলামের পক্ষে চালাবো। আমাদের পার্লামেন্ট চলবে ইসলামের পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, যেমন বাংলাদেশে বিভিন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপর জিয়াউর রহমান এরশাদ রাজনীতি করেছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনিও তো রাজনীতি করেছেন। সেই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা অনুকরণ করব, বাংলাদেশে ইসলাম প্রচার করব, ইসলামের পক্ষে কাজ করব। বাংলাদেশে পার্লামেন্ট আইন চলবে, ইসলামের আইন চলবে, কোরআনের আইন চলবে। আমাদের বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, ইনশাআল্লাহ। দলগুলোর যে ঐক্য তৈরি হয়েছে সেটি আসলে কতদিন থাকবে? ইনশাআল্লাহ আমরা এটা শেষ পর্যন্ত রেখে যাবো, ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর।